এই বছর নতুন আবার এটা যখন দিয়েছে, ওই যে এটা গেছিলাম টার্মিনালে, আচ্ছা, এটা যখন দিয়েছে এটা দেওয়ার তারিখ পরে কত লেখা আছে বলেন এটা তো? 25 সালে, এটা 25 সালে 16 জুন 25। হ্যাঁ, এটা 16 লেখা জুন আছে। দুই হাজার এই যে পঁচিশ আমাকে দিয়ে হ্যাঁ, এই যে এতদিন পরে দিলেন কেন কোনটা এটা? না আমি গত বছর যেটা দিয়েছে 25 সালেই তো দিয়েছে, এইটা আমার এখানে লাগানো ছিল, তখন আমি কিছু এটা ময়লা হয়ে গেছে, এটা আবার নতুন দিয়েছে, এটা লাগাবো। তার সর্বশেষ যে সার্কুলার জারি করে এটা আপনি ফলো করছেন? এইটা আমার ভুল হইতে পারে। 1 বছর যাবত আপনি প্রায় 1 বছর হয়ে গেছে। না আমি এইটা লাগাবো, আপনি এটা কার্যক্রম সন্দেহজনক। সেটি হচ্ছে একটা টিকিট বিক্রি হয়নি, এটা বিশ্বাসযোগ্য নয়। 2টা গাড়ি গিয়েছে, নিশ্চয় কিছু টিকিট বিক্রি হয়েছে, কিছু না কিছু হয়েছে, হয়েছে কম হয়েছে, হইতে পারে, কিন্তু আমি হয়েছে। তো সেই টিকিটের মই কোথায়, অফিস কপি কোথায়? এখানে লেখা ছিল যে কত টাকা নিয়েছেন, সেটা কোনো তথ্য নেই। আপনার এই যে পরিবহন হামদান এক্সপ্রেস লিমিটেড কয়টি অপরাধ করেছেন বলেন তো? আপনার কিছু অপরাধ হয়েছে মনে হচ্ছে? হইতে পারে। কি ধরনের অপরাধ হচ্ছে বলেন তো দেখি? দেখা গেছে এই যে মুড়িটা রাখে না, এইটা হলো বড় অপরাধ। মূলত রাখেন নাই। হ্যাঁ, এইটা হলো বড় অপরাধ, হ্যাঁ, এটা একটা বড় অপরাধ, সর্বোচ্চ বড়। সন্দেহজনক অপরাধ। হ্যাঁ, এটা সর্বোচ্চ বড় অপরাধ, মুড়িটা রাখে না। এটি রাখেন নাই। আরেকটি অপরাধ আপনি করেছেন, সেটা আমাকে জানতেন না। সেটি হচ্ছে যে 25 সালে আরেকটি মূল্য তালিকা নির্ধারণ করে দিয়েছিল, বিআরটিএ। তো সেইটি আপনি গতকালের আগ পর্যন্ত দেননি। 25 সালে জুন মাসের এই সার্কুলার আপনি গতকাল নিয়ে আসছেন, তাই না? 25 সালের জুন মাসে আমি কালকে নিয়ে আসছি, আমি তো মিথ্যা কথা তাহলে বলবো না, আমি এতদিন যাবত কি করছেন? আগেরটা নিয়েছেন, আগেরটা ছিল। আমরা পেলাম না। আচ্ছা তা কালকে যে কোনো একটা পারে, আজকে থেকে এটা রাখতে পারে, ধর ভুল হয়েছে তো আপনি সকাল ডিউটি করছেন, আমি তো ছিলাম না, আমি মাত্র আসছি। আজকে থেকে রাখবেন। এখন যে টিকিট বিক্রি করবেন, আচ্ছা, অফিস কপিটা আপনার অবশ্যই কাছে মুড়ি কপি থাকবে। রেখে দেবো। থাকবে ঠিক আছে, থাকবে এখন থেকে। জি। আপনাকে সতর্কতামূলক 2000 টাকা জরিমানা আরোপ করা হলো। এটা থাকবে স্যার। হ্যাঁ, লেখেন, বই লেখেন। না স্যার, আজকে এই যে আমি এইটা মাত্র সতর্ক আসছি। করা হলো, সতর্ক করা হলো।
ওজনও তো মনে হচ্ছে 3-4 কেজি, 5 কেজি হবে। হ্যাঁ, এবং 1,60,000 টাকা প্রাইস। হ্যাঁ। এটা কি ড্রেস? এটা হচ্ছে গ্রুমদের জন্য স্যার। আপনি এই স্টিকারটা এখান এটা থেকে সরাই খুলে ফেলে দিয়েছেন। এখানে লাগাই দিলেন, তাহলে কি বলবেন এটা ডিসকাউন্ট প্রাইস? এইগুলো সব ডিসকাউন্টেড সব না, ডিসকাউন্ট আমি প্রাইস হয়ে আপনাকে গেল? বলি, এখানে যে আপনারা উৎপাদন স্থল থেকে মূল্য নির্ধারণ করে পুনরায় যে ঘোষণা করেছেন তার স্পষ্ট প্রমাণ দেখা যাচ্ছে। এটা ওভার রাইটিং হয়েছে। প্রাইস কিরকম একটু দেখেন তো। এগুলো স্যার সব হ্যান্ডমেড। আচ্ছা, অসুবিধা নেই, দেখেন তো আমাকে দামটা। এটার দামটা এখনো নির্ধারণ হয়নি। এই দুটা এটা ডিসপ্লে করেছেন কেন? এই দুটা এটা 1,20,000। না, এটা দেখাই যাচ্ছে। এখন আর কাস্টমার এটা নিতে চাচ্ছে, আপনি এখন কিভাবে সেল করবেন? এইটা হচ্ছে আমরা এখনো সেল করতেছি না, জাস্ট না, আপনি নতুন তো আসছে। ডিসপ্লে করেছেন তো, এই না, ডাইনিংটা এটার মতো আরেকটা আছে, আমি আপনাকে দেখাই। আমি যেটা ধরেছি সেটার কথা বলেন। এই দুটোটাই এটার বারকোডিং ছিল, হয়তো বা ছিঁড়ে ফেলছে। এই যে এগুলোতে নাই, হ্যাঁ, ঈদের সময় তো লাস্ট দেখা এটা গেছে। এগুলো গ্রহণযোগ্য নাই। ওজন কত? ওজনও তো মনে হচ্ছে 3-4 কেজি, 5 কেজি হবে। হ্যাঁ, এবং 1,60,000 টাকা প্রাইস। হ্যাঁ। এটা কি ড্রেস? এটা হচ্ছে গ্রুমদের জন্য স্যার। Groom এগুলো দের বেসিক্যালি জন্য। হচ্ছে গ্রুম, তারপরে যারা র্যাম্পে হাঁটে আচ্ছা। তাদের জন্য। তাদের জন্য না, এগুলো সবই। এটাও এগুলো হ্যাঁ স্যার, এগুলো বেসিক্যালি আমাদের র্যাম্পে যারা ওই যে প্রাইস। আমাদের র্যাম্পেই হয়তো মডেল মডেলিং আপনারা হয়। নিজেরাই কস্টিং অ্যানালাইসিস করে মূল্য নির্ধারণ করেন। জি জি। প্রোডাকশন হয় কারখানা কোথায়? কুড়িল বিশ্ব রোড। কুড়িল বিশ্ব রোড। নিজস্ব কারখানায় হ্যান্ডমেড তৈরি করে এখানে নিয়ে এসে বিক্রি করেন। একটাই জি শোরুম আপনাদের? জি জি জি। এটা স্যার 3 লাখ কোনটা 3 লক্ষ টাকা। এগুলো কি কোনো অর্নামেন্ট দেওয়া সঙ্গে? ওই হ্যান্ডমেড করা। এটাও বিয়ের পোশাক না? এটা জাস্ট শো পিস। শো পিস। তুমি প্রাইস দিয়ে রেখেছেন তো? হ্যাঁ, প্রাইস যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে। তাহলে তো বিক্রয়ের জন্যই রেখেছেন। হ্যাঁ হ্যাঁ, শো পিস হিসেবে। কিন্তু এগুলো স্যার বিক্রি হয়নি এ পর্যন্ত। এই পর্যন্ত একটা বিক্রি হয় নাই না? না, না। আপনারা যেগুলো দেখলাম 2 লক্ষ, 1,60,000, 3 লক্ষ, এগুলো কি বিক্রি হচ্ছে? এ পর্যন্ত স্যার বিক্রি হয়েছে কিছু কিছু। এই পবিত্র রমজানের সময় কয়টা বিক্রি হচ্ছে? না না, রমজানের সময় স্যার এগুলো বিক্রি হয় না। হ্যাঁ, কত হ্যাঁ। পার্সেন্ট ডিসকাউন্ট? এটা স্যার এক একটা এক এক মতো আর কি। এই জন্য এইভাবে কোনো তো মানুষকে বুঝবে না তো। না, আমরা বলে দিই like, বলে যেমন দেওয়ার তো আমরা কি যদি দরকার? লিখে দিতাম। আবার এটা আপনি যে হাত দিয়ে কাটাকাটি করেছেন প্রাইসটা, এটা তো করতে পারবেন না আপনি। আসেন, সামনে আসেন। এটা বিডিটি ইউএসডি $123 প্লাস ভ্যাট, আর বিডিটি 11,999 টাকা পার পিস প্লাস ভ্যাট। তা আপনি এটা হ্যান্ড রাইটিং করলেন কেন? এমআরপিটা ওভার রাইটিং হয়ে গেল না? এটা স্যার আমি তো করিনি, হয়তো বা ওই যে বললাম রাত্রেবেলা আমাদের অনেক রাশ থাকে তখন, দেখা গেছে অনেক। এটা তো রাশের সঙ্গে সম্পর্ক না, এটা আছে মূল্য নির্ধারণের সঙ্গে সম্পর্ক। আপনি তো আপনার পণ্যের আপনি প্রাইস ট্যাগ লাগিয়ে দিয়েছেন, জি জি, লাগিয়ে দেওয়ার পর পুনরায় আবার কলম দিয়ে কেটে মূল্যটা করেছেন। আগে কত ছিল মূল্য? সেম সেম। এই প্রোডাক্ট এটা বের করেন তো আরেকটা দেখি, যেটা প্রাইস ট্যাগ আছে এই স্যার। বা কম্পিউটারে আছে। 11,999। আপনারা বিল করেন তো অনলাইনে না? না, সেম না। এটার কোড হচ্ছে 2847, এটা হচ্ছে 2878। কুর্তা এলপি ক্রিম লোডেড কন্ট্রাস্ট কুর্তা 2878। কারণ যে কত পার্সেন্ট সেটা বোঝা যায় সেটা না। তো আপনি উল্লেখ করেন নাই। এটা স্যার এক পিসই আছে। না, তাহলে আপনি হয়তো একটু মূল্য বৃদ্ধি করে তারপর ডিসকাউন্ট দিচ্ছেন। এইটা আপনারা ইয়ে করেন কি না, করে? স্যার। বারকোড দিয়ে প্রাইস কি করেন? মেশিনে বারকোড দিয়ে একেবারে অফিস থেকে। আপনার হাতে রাখেন, এটা দেখবো আমরা। অস্পষ্টতা আছে। ডিসকাউন্ট বলতে কি